সমুদ্র পৃষ্ঠের তলদেশ আমরা যা জানি এবং যা জানি না। যখন আমরা পৃথিবীর মানচিত্র দেখি তখন মহাসাগরগুলোকে সাধারণত মসৃণ ও সমতল এক বিশাল নীল জলরাশি হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবে সমুদ্রের তলদেশটি স্তরের মতোই বৈচিত্র্যময় এবং নাটকীয় পর্বতমালায় পূর্ণ। সেখানে এমন সব পর্বত শ্রেণী রয়েছে যা আন্দিজ পর্বতমালাকেও হার মানিয়ে দেয়, এবং এমন গভীর খাত রয়েছে যা আস্ত মাউন্ট এভারেস্টকে অনায়াসে গ্রাস করতে পারে। অথচ এই বিশাল জলভাগের তলদেশ সম্পর্কে আমরা বা আমাদের জ্ঞান এখনো অত্যন্ত সীমিত। মানব জাতির কাছে আমাদের নিজেদের সমুদ্রের তলদেশের চেয়ে মঙ্গল গ্রহ কিংবা চাঁদের পৃষ্ঠের আরো নিখুঁত উচ্চ রেজলিউশনের মানচিত্র রয়েছে। আমরা যা জানি, স্যাটেলাইট প্রযুক্তি, জাহাজে থাকা সোনার এবং গভীর সমুদ্র অভিযানের কল্যাণে আমরা বৈশ্বিক সমুদ্রের ভূগোলের একটি খসড়া রূপরেখা হয়তো তৈরি করতে পারি, এবং কিছু নির্দিষ্ট অঞ্চলের অত্যন্ত বিশদ মানচিত্র তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। প্রায় 28.7 সম্পূর্ণ অংশ 2026 সালের মাঝামাঝি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আধুনিক উচ্চ রেজলিউশনের মাল্টিবিম সোনার প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের মাত্র 28.7% সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে। 2017 সালেও এই হার ছিল মাত্র 6%। সেই তুলনায় এটি একটি বড় অগ্রগতি। এই অগ্রগতির পেছনের মূল চালিকা শক্তি হল সিভ্যাট 2013 নামের একটি আন্তর্জাতিক উদ্যোগ, যার লক্ষ্য 2030 সালের মধ্যে সমগ্র সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করা। সামগ্রিক ভূগোল, স্যাটেলাইট ব্যাথিমেট্রি। যদিও বেশিরভাগ সমুদ্রের তলদেশের নিখুঁত বিবরণ আমাদের জানা নেই, তবু স্যাটেলাইটের রাডার অল্টিমেট্রির মাধ্যমে আমাদের কাছে শতভাগ সমুদ্র পৃষ্ঠের একটি নিম্ন রেজলিউশনের মানচিত্র রয়েছে। সমুদ্রের তলদেশের পাহাড় পর্বতের মহা আকর্ষীয় টানেল বা তার কারণে সমুদ্রের উপরিভাগের পানিতে যে সামান্য উঁচু নিচু ভাব তৈরি হয়, স্যাটেলাইট সেটি পরিমাপ করতে পারে। আর এই পরিমাপ পদ্ধতির মাধ্যমে আমরা মূলত যা জানতে পারি সেটি হলো মধ্য মহাসাগরীয় পর্বত শ্রেণী, অর্থাৎ মিড ওশেন রিজ। এটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, যা 65,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। টেকটনিক প্লেটগুলো যখন একের পর এক দূর থেকে দূরে সরে যায়, তখন এই পর্বত শ্রেণী সৃষ্টি হয়। গভীর সমুদ্রের খাত, যেমন মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে সমুদ্রের তলদেশে পৃথিবীর অভ্যন্তরের প্রায় 11,000 মিটার গভীরে নেমে গেছে। আবিশাল প্লেন, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র পৃষ্ঠ থেকে 3,000 থেকে 6,000 মিটার গভীরে অবস্থিত যে বিশাল এবং সমতল অঞ্চল, সেটি অ্যাবিশাল প্লেন। গভীর সমুদ্রের অন্যান্য ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, যেসব গভীর অঞ্চলে আমরা বা আমাদের সভ্যতা, জ্ঞান বিজ্ঞান সব প্রয়োগ করে সাবমার্সিবল বা ডুবোযান পাঠাতে পেরেছি, সেখানে সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু পরিবেশের সন্ধান মিলেছে। যেমন হাইড্রোথার্মাল ভেন্ট বা উষ্ণ প্রস্রবণের আবিষ্কার, যা প্রমাণ করেছে যে সূর্যালোক ছাড়াই সম্পূর্ণ অন্ধকারেও জীবন বেঁচে থাকতে পারে। সালোক সংশ্লেষণের পরিবর্তে এই অঞ্চলের জীবজগৎ রাসায়নিক সংশ্লেষণ বা কেমোসিনথেসিস এর উপর নির্ভর করে। এখানকার ব্যাকটেরিয়ারা পৃথিবীর ভূত্বক থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক ও চরম তাপমাত্রাকে শক্তিতে রূপান্তরিত করে, যা দিয়ে বিশালকায় টিউব ওয়ার্ম এবং অন্ধ চিংড়ির মতো অদ্ভুত প্রাণীরা বেঁচে থাকে। আমরা যা জানি না, সমুদ্রের তলদেশে বাকি 71.3% এখনো আমাদের কাছে সম্পূর্ণ অজানা, যা কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে থাকা গুটগুটে অন্ধকারের নিচে ঢাকা পড়ে আছে। নিখুঁত ভূ প্রকৃতি এবং পানির নিচের বিপদ সমূহ। স্যাটেলাইট মানচিত্র দরকারি হলেও এর রেজলিউশন অত্যন্ত কম। এটি সাধারণত কয়েক কিলোমিটার চওড়া, ফিচারের নিচে কোনো কিছু আলাদা করতে পারে না। এর মানে হলো স্যাটেলাইট এর মানচিত্রে সমুদ্রের তলদেশ থেকে 1,000 মিটার উঁচুতে থাকা কোনো আগ্নেয়গিরি বা পর্বত সম্পূর্ণ বাদ পড়ে যেতে পারে। আর এই নিখুঁত তথ্যের অভাব মূলত নিচের ক্ষেত্রগুলোকে প্রভাব ফেলে। সাবমেরিন চলাচল, নিখুঁত মানচিত্র না থাকার কারণে সাবমেরিনগুলো প্রায় সমুদ্রের তলদেশের অজানা পাহাড়ের সাথে ধাক্কা খায়। সুনামি মডেলিং, উপকূলীয় এলাকায় সুনামি কেমন আঘাত হানবে তা নিখুঁতভাবে অনুমান করার জন্য সমুদ্রের তলদেশের সঠিক গঠন
জানা খুবই প্রয়োজন, কারণ এর উপরই তরঙ্গের শক্তি অনেকটা নির্ভর করে। পানির নিচের অবকাঠামো, বৈশ্বিক ইন্টারনেট সচল রাখা, ফাইবার অপটিক কেবলগুলো স্থাপনের জন্য সমুদ্রের তলদেশের নিখুঁত মানচিত্র প্রয়োজন, যাতে কেবলগুলোকে ভূমিকম্প প্রবণ অঞ্চল বা ধসের এলাকা থেকে দূরে রাখা যায়। সামুদ্রিক জীববৈচিত্র্য প্রকৃত রূপ, বিজ্ঞানীদের ধারণা সমুদ্রের লাখ লাখ প্রজাতি এখনো আবিষ্কার হওয়া বাকি, যা সিংহভাগই সমুদ্রের তলদেশে বাস করে। গভীর সমুদ্রে প্রতিটি অভিযানের সময় সম্পূর্ণ নতুন কোনো না কোনো জীবের সন্ধান পাওয়া যায়। সে মাউন্ট বা পানির নিচের পর্বতগুলোর জীববৈচিত্র্যের হুট বা হট স্পট হওয়া সত্ত্বেও এদের বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা খুব কমই জানি। খনিজ সম্পদ ও পরিবেশগত ঝুঁকি, সমুদ্রের তলদেশে প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ, বিশেষ করে পলিপেটালিক নোডিউল বা আলুর মতো আকৃতির পাথর, যা কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ এবং বিরল খনিজ উপাদানে ভরপুর। এগুলো অস্তিত্বের কথা আমরা জানলেও এগুলো উত্তোলন করলে পরিবেশের কি ক্ষতি হবে তা আমরা এখনো পুরোপুরি জানি না। গভীর সমুদ্রের তলদেশ অত্যন্ত ধীর গতির এবং স্থিতিশীল একটি পরিবেশ। সেখানে খনন কাজ চালালে এমন সব বাসস্থান ধ্বংস হতে পারে যা তৈরি হতে হাজার হাজার বছর লেগেছে। বাকি অংশের মানচিত্র তৈরি করা কি এতই কঠিন? এর মূল বাধা হলো পদার্থবিজ্ঞানের নিয়ম। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যেমন রাডার, আলো বা স্যাটেলাইট সিগন্যাল, মহাশূন্য বা বাতাসের মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারলেও লোনা পানি তা দ্রুত শুষে নেয়। আলো সমুদ্রের মাত্র কয়েকশো মিটার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। তাই সমুদ্রের তলদেশের উচ্চ রেজলিউশনের মানচিত্র তৈরি করতে আমাদের শব্দ তরঙ্গের অর্থাৎ সোনার উপর নির্ভর করতে হয়, যা পানির নিচে খুব ভালো কাজ করে। তবে এই সোনার ব্যবহার করার জন্য জাহাজ বা স্বয়ংক্রিয় ডুবো যানগুলোকে সমুদ্রের বুকে অত্যন্ত ধীর গতিতে চালাতে হয়। বিশাল মহাসাগরের বাকি 3/4 অংশ জুড়ে জাহাজ দিয়ে এই জরিপ চালানো এক বিশাল আর্থিক লজিস্টিক চ্যালেঞ্জ, যা এক বিশাল মাঠ হাত দিয়ে পরিষ্কার করার মতোই কঠিন। তবে প্রযুক্তির উন্নয়ন এবং স্বয়ংক্রিয় ড্রোন, আন্তর্জাতিক ডেটা শেয়ারিং এর মাধ্যমে মানুষ ধীরে ধীরে সমুদ্রের এই রহস্যময় অন্ধকার ভেদ করছে, যা পৃথিবীর জলবায়ু, ভূতত্ত্ব এবং জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।